নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে যদি আমরা রাহুদেবের এই গোচরের ওপর আলোকপাত করি, তাহলে আমরা এটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে মকর লগ্ন বা মকর রাশির সাপেক্ষে কিন্তু দ্বিতীয় স্থানে গোচর করছে রাহু, যেটা অলরেডি করে গেছে। সে কিন্তু থাকবে 26শে নভেম্বর 2026 অবধি। অতএব দ্বিতীয় ঘরকে সম্পূর্ণরূপে এখন কন্ট্রোল করবেন রাহুদেব। এবার এটাও আমরা জানি যে রাহুদেব কুম্ভ রাশিতে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয়, কারণ রাহুদেব কুম্ভ রাশি নিজের মিত্রক্ষেত্র শনিদেবের ঘর হয় এবং বর্তমান যুগে বলা হচ্ছে যে কুম্ভ রাশিকে রাহুদেব কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি হিসাবে দেখে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, রাহু কিন্তু এই ঘরে গোচর করছে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। কোন দিক থেকে? মকর লগ্ন মকর রাশি, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ফিনান্স বা আমাদের সেভিংসের ঘর, আমাদের অর্থের ঘর। দেখুন, শুধু কি অর্থেরই ঘর? একটা বিষয় যদি ভালো করে বুঝতে হয়, আমরা যা কিছু অর্জন করেছি প্রত্যেকটা বিষয় কিন্তু দ্বিতীয় ঘর থেকে দেখা হয়, সেটা অর্থ হোক, সম্মান হোক, যশ খ্যাতি হোক। তো এই দিক থেকে যদি আমরা দেখি, রাহু যেহেতু দ্বিতীয় স্থানে যাচ্ছে, আমাদের এই প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু সে কন্ট্রোল করবে। এবার এইটা ছাড়াও দ্বিতীয় ঘর আমাদের কথা বলার ধরন, আমাদের বাণী এবং তার সাথে আমাদের আত্মীয় স্বজন কুটুম। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, দ্বিতীয় স্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের, যেহেতু অর্থ ছাড়া আমাদের বর্তমান সিচুয়েশনে চলবেই না। তাহলে সেই জায়গাতে যখন রাহুদেবের মতো কোনো গ্রহ প্রভাব ফেলবে, তাহলে এইটুখানি তো বুঝতে পারেন যে রাহুদেবের প্রথম প্রভাব হচ্ছে ইলিউশন তৈরি করা, মায়াজাল। অতএব না হয় কিন্তু এরকম একটা সময় যেখানে সর্বস্ব আপনারা পেয়ে যেতে পারেন বা সর্বস্ব আপনারা হারিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি, এটা অনেকটা ডিপেন্ড করবে আপনাদের জন্মছকে রাহুর অবস্থানের ওপর, রাহুর দশা অন্তর্দশার ওপর। ধরুন রাহু যদি আপনাদেরকে পূর্ণরূপে পজিটিভ ফলাফল দ্বিতীয় স্থানে থেকে দেয়, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাদের জন্মছকে জন্মকালীন যে জন্মকুষ্ঠি, সেখানে রাহু হয়তো খুব পজিটিভ স্থানে বসে আছে এবং তার সাথে আপনাদের রাহুর দশা অন্তর্দশা চলছে। সেক্ষেত্রে রাহু কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। আর দেখা যাচ্ছে যে আপনাদের রাহুর দশা অন্তর্দশা চলছে এবং রাহু জন্মকালীন ভীষণ নেগেটিভ ঘরে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু রাহু এখানে আপনাদেরকে সর্বশান্ত করে দিতে পারে, অর্থ, নাম, যশ, খ্যাতি প্রত্যেকটার দিক থেকে।
তাহলে সেটা অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে দেখে নিন যে রাহুর অবস্থান কী হয়ে আছে মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে আপনাদের জন্মছকে। তো দ্বিতীয় স্থানে যখন রাহু গোচর করবে, আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম, হঠাৎ করে কিন্তু আপনাদের ইনকাম করার ইচ্ছা, সেভিংস করার ইচ্ছা বা আপনাদের খিদে কিন্তু অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। যেমন ডিজায়ার থাকা বা খিদে বেড়ে যাওয়াটা কখনোই নেগেটিভ নয়, কিন্তু সেই পথটা যদি সরল পথে হয় তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ অবধি আপনারা জিততে পারবেন, না হলে কিন্তু সমস্যায় দেবে রাহু। রাহুর সমস্যাটা কি, ধরুন প্রথম দিকে হয়তো আপনাদেরকে দেখা গেল যে খুব ভালো ফলাফল দিচ্ছে, আপনারা যারা ধরুন শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন বা লটারির বিজনেস যারা করছেন, যারা লটারির টিকিট কাটেন তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা লটারির নর্মাল বিজনেস করেন, যাদের দোকান আছে, তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যারা ধরুন কোনো না কোনো দিক থেকে শেয়ার মার্কেট তো থাকছে, এছাড়াও অনেক দিক থেকে ইনভেস্টের ব্যাপার আছে, ক্রিপ্টোকারেন্সি, অনেক রকম দিক থেকে ব্যাপার থাকছে। তো সেই রকম জায়গাতে যারা ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু শুরুটা ভীষণ ভালো হতে পারে, আর সেই শুরুটা ভালো হওয়াটাই কিন্তু আপনাদের জন্য কাল হতে পারে। তো প্রথম দিকে দেখা গেল 2, 5, 10 ডবল ট্রিপল আপনারা পেয়ে যাচ্ছেন, ফট করে দেখা গেল সেই লোভ বা প্রলোচনের জন্য আপনারা হয়তো সর্বোচ্চ ইনভেস্ট করে দিলেন, সেখান থেকে আপনাদের লাইফের সমস্যা চলে আসলো। যারা ধরুন চাকরির জন্য বা কর্মের জন্য ঘুষ দিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সমানভাবে অ্যাপ্লিকেবল, কেননা রাহু কিন্তু আপনাদের দশম ঘরেও দৃষ্টি দিচ্ছে। অতএব এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবার সময় কিন্তু এইটা। যদিও রাহুর ওপর বৃহস্পতি দৃষ্টি পড়ছে, সেটাও কিন্তু থাকবে আগামী বছর জুন মাস অবধি। তো জুন থেকে নভেম্বর মাস অবধি কিন্তু রাহুর ওপর কোনো রকম দিক থেকে বৃহস্পতি দৃষ্টি পড়বে না। তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি আরও বেশি নেগেটিভ, বা যদি আমরা নর্মাল হিসাবেও দেখি এই সময়টাকেও ভীষণভাবে নেগেটিভ ধরতে হবে, কেননা বৃহস্পতি হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতিও, সে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, অতএব ব্যয়ের ঘরে, প্লাস রাহু দ্বিতীয় স্থানে গোচর করছে, মানে এইখানে কিন্তু আকস্মিক ব্যয় বা আকস্মিক বলতে পারেন আপনাদের ধননাশ যোগ তৈরি করতে পারে যদি রাহু ভীষণ নেগেটিভ অবস্থাতে বা পীড়িত অবস্থাতে আপনাদের জন্মছকে থাকে। তো এই বিষয়টা খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে কাজ করতে হবে। যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা অশান্তি চলছে, সেই ঝামেলা অশান্তির জন্য আপনারা কিছুটা সময় তাকে স্থগিত রাখুন। যদি না বুঝতে পারেন রাহুর কন্ডিশন কি আছে, বারংবার বলছি, রাহু যদি কন্ডিশন খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অনেক দিনকার পৈতৃক সম্পত্তির ঝামেলা সেটা কিন্তু আপনাদের এক ছুটকিতে মিটে যাচ্ছে, বা শ্বশুরবাড়ির প্রাপ্ত কোনো সম্পত্তি সেই ঝামেলা কিন্তু চট করে মিটে যেতে পারে। বাট এইটুখানি তো কনফার্ম, সেটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু ফ্যামিলির পরিজনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে, এটা কিন্তু পরিষ্কার একটা ব্যাপার। এবার রাহুর যদি আমরা দৃষ্টিটাকে দেখি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাহু এখানে পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের ষষ্ঠ স্থান, অর্থাৎ রোগ ঋণ রিপুর ঘর। যদিও মিথুনে রাহুর দৃষ্টি কিন্তু উচ্চ দৃষ্টি, অতএব এই সময়টাতে আপনাদের সাহস, আপনাদের চ্যালেঞ্জ নেবার ক্ষমতা সেটা অধিক পরিমাণে বেড়ে যাবে। রোগ ভোগ নিয়ে আমি ভয় পেতে বলবো না, ঋণ নেবার ক্যাপাসিটি অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। ঋণ আপনারা খুব সহজে যারা চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, সেই সময়টা এই সময়টাতে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এবং গুপ্ত শত্রু যারা ছিল তাদের সাথে কিন্তু আপনাদের পরিচয় হওয়ার যোগ বা তাদের সাথে সমস্যা মিটে যাওয়ার বিষয় কিন্তু উঠে আসতে পারে। রোগ যাদের ধরুন কিছু ক্ষেত্রে ভোগাতো, সেক্ষেত্রে আমি বলবো খুব একটা সমস্যার ব্যাপার নয়, উল্টো দেখবেন রিকভার হতে খুব সাহায্য করছে রাহুর এই দৃষ্টি ষষ্ঠ স্থানে। যেহেতু উচ্চ দৃষ্টি পড়ছে, তবুও রাহুর দৃষ্টিটাকে খুব একটা পজিটিভলি দেখা হয় না। হতে পারে এইরকম যে ধরুন কোনো একটা রোগ আপনার হয়ে আছে, রাহুর এই সময়টাতে সেটা চাপা পড়ে গেল, কিন্তু যেই রাহুর দৃষ্টি সরে গেল তারপরে দেখা গেল 1-1.5 বছর পর সেই রোগটাই পুনরায় ফিরে আসছে। তো অতএব ফেলে রাখবেন না কিন্তু রোগকে, ঋণকে এবং গুপ্ত শত্রু যাদের সাথে ধরুন আপনাদের পুনরায় আবার ভালো হচ্ছে, আমি তাদের সাথে বলবো কিন্তু খুব চিন্তাভাবনা করে মিশবেন। তো এই জায়গাটাও কিন্তু কিছুটা সাবধানের। এবার তার পরবর্তীতে আপনাদের অষ্টমে দৃষ্টি পড়বে, অষ্টমে অলরেডি কেতু গোচর করছে, তো আকস্মিক কিছু ঘটনা তো ঘটবে, সেটা আপনারা প্রথমেই আপনাদেরকে বলেছি রাহু দৃষ্টি দিচ্ছে, তো সেই জায়গাটাও চলে আসছে। এবার অষ্টম ঘর শুধু কি আমাদের ধরুন লাইফের পরিবর্তন, আমাদের কিন্তু বলতে পারেন আয়ুরও ঘর। তো অতএব যারা রোগ ভোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, বাধা পড়বে লাইফে ভীষণভাবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে কিন্তু অবনতির জায়গা আসবে রাহুর এই দৃষ্টির মাধ্যমে। যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় স্থানকে প্রভাব দিচ্ছে, স্যার সেক্ষেত্রে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু শত্রু তৈরি হবে ষষ্ঠের দৃষ্টির মাধ্যমে, আর অষ্টমের দৃষ্টির মাধ্যমে কিন্তু শ্বশুরবাড়ির সাথে আপনার কথাবার্তার মাধ্যমে শত্রু তৈরি হয়ে যাবে, বা মানুষ আপনাদেরকে এরকমভাবে এইরকম চোখেই দেখবেন যে আপনি হঠাৎ করে খুব চালাকিপূর্ণ কথাবার্তা ব্যবহার করছেন, সেখানে মানুষ কিন্তু আপনাদেরকে অবিশ্বাস করতে পারে কোনো না কোনো দিক থেকে। এবং সর্বলাস্ট দৃষ্টি কোথায় পড়ছে, দশম স্থান, কর্মের ঘর। যদিও এইটাও উচ্চ দৃষ্টি, কিন্তু কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশন পাবেন না, বসের সাথে ঝামেলা অশান্তি, কাজের প্রেশার অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। তো এইরকম ধরনের বিষয় কিন্তু আপনার কর্মের জায়গাতেও আসবে। কর্মের জন্য এবার যদি আমরা বেটার অপশান দেখি, দেখুন কর্মটা নিয়ে তো আমি লাস্টে আলোচনা করব, তো আমি বলবো কর্ম নিয়ে ভীষণ ভয় পেতে বলবো না, কিন্তু কাজের প্রেশার তো 100% বাড়বে। তো এখন যদি আমরা ধরুন ওভারঅল আলোচনা করি, প্রথমত আপনাদেরকে সব থেকে প্রথমে ইনভেস্ট নিয়ে খুব চিন্তাভাবনা করে চলতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছে তাদেরকে খুব ঠান্ডা মাথায় মেটাতে হবে, চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে।
আর এটা আপনাদেরকে বলেছি যে নাম, যশ, খ্যাতি, সব কিছু, অর্থ, সব কিছু কিন্তু আপনাদের দ্বিতীয় ঘর আমরা কতটা অর্জন করেছি সেই বিষয়টা যদি দেখা হয়ে থাকে তাহলে সেখানে রাহু কিন্তু সেটাকে কমাতে পারে। অতএব আপনাদের শুধু অর্থ নয়, সব রকম দিক থেকে কিন্তু সমস্যার জায়গায় চলে আসতে পারে। কেন অষ্টমে কেতুও গোচর করছে, অষ্টমে কেতু কোর্ট কেস কাছারি দিয়ে দেয়। তো এই বিষয়টা থেকেও আপনাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এবার যদি আমরা ওভারঅল দেখি, প্রথমত কেরিয়ার নিয়ে দশমে রাহু দৃষ্টি দিচ্ছে, যারা ধরুন টার্গেটমূলক কর্ম করেন তাদের জন্য খুব ভালো, যারা ফিনান্সিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত হয়ে আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে আছেন, ইলেকট্রিক্যাল কর্মের সাথে যুক্ত হয়ে আছেন, শৌখিন কর্মের সাথে যুক্ত হয়ে আছেন, তাদের জন্য আমি বলবো যথেষ্ট পজিটিভ কেরিয়ার এই সময়টাতে। টেকনোলজি, এআই ফিল্ড এদের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব যথেষ্ট পজিটিভ কেরিয়ার। কিন্তু আদারওয়াইজ যে সকল জায়গাগুলো থাকছে এইটা তো পরিষ্কার, এই সকল কেরিয়ারে সাফল্য পেলেও আপনাদের ওয়ার্কলোড ভীষণভাবে বেড়ে যেতে পারে, বসের সাথে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, আপনারা এক চিন্তা করবেন আর এক বিষয়ে উঠে আসবে, রাহু ইলিউশন তৈরি করবে। বাট বাদ বাকি কেরিয়ারের ক্ষেত্রে আমি নেগেটিভ বলবো না, কিন্তু সেক্ষেত্রে চিন্তাভাবনা করেও আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে কর্মের নিরিখে। যদি আমরা দেখি দাম্পত্য সুখ, দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখুন এখানে যেহেতু শ্বশুরবাড়ির সাথে সমস্যার জায়গা একটা তৈরি হচ্ছে, তাহলে সেই হিসাবে আপনাদের দেখা যেতে পারে যে আপনাদের পার্টনারের সাথে কোনো না কোনো দিক থেকে মতবিরোধ আসতে পারে। বাট সেইটা আমি বলবো না যে মারাত্মক, কিন্তু আপনি দেখবেন যে আপনার ফ্যামিলির সমস্যাতে আপনাদের শ্বশুরবাড়ির ইনভলভনেস অধিক পরিমাণে বেড়ে গেছে এই পার্টিকুলার সময়টাতে রাহুর দৃষ্টির মাধ্যমে। তো দাম্পত্য সুখ নিয়ে আমি ভয় পেতে বলবো না, তবু কিন্তু আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, যেন ভুলভাল কথাবার্তার মাধ্যমে শত্রু না তৈরি হয়ে যায়। তারপরে যদি আমরা পড়াশোনা, এডুকেশনটা দেখি, এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এখানে কোনো অসুবিধার জায়গা নেই, এডুকেশন নেগেটিভ কিছু নয়। বিশেষত ধরুন রাহুর দ্বিতীয় স্থানে গোচর, কোনো না কোনো দিক থেকে হতে পারে যে ধরুন অনেক পুরানো কিছু বিষয় জানার যাদের ইচ্ছা, মকর লগ্ন, মকর রাশি, তারা কিন্তু এই সময় এগোতে পারেন। অনেক ওল্ড যেগুলো ধরুন যারা ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এডুকেশনের জন্য। সন্তান লাভের ক্ষেত্রে যদি দেখি সেই দিক থেকেও কোনো সমস্যার জায়গা নেই, সন্তান লাভের জন্য যথেষ্ট ভালো সময়। এখন বারংবার আমি বলছি আপনাদেরকে নিজেদেরকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, কেন রাহু লোভ দেবে এবং সেই লোভে যদি আপনারা পা দেন তাহলে কিন্তু ফাঁসবেন। অতএব এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত রেগুলার রাহুদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন। বর্তমান সিচুয়েশানে 108 বার না পারুন 40 বার পাঠ করুন, রেস্ট্রিকশানে মন্ত্র দেওয়া আছে। এবং তার পরবর্তী যদি আমরা দেখি প্রত্যেক শনিবার যে কোনো মন্দিরে যান, মা কালীর মন্দির হলে খুব ভালো হবে, সেই মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটস ব্যবহার করা একটুখানি কমিয়ে দিন। এবং দ্বিতীয় স্থানে যেহেতু রাহু গোচর করছে, আপনাদের খাওয়া দাওয়ার রুটিনও বদলাতে পারে, হঠাৎ করে আপনাদের নেশাগ্রস্ত জীবনযাপন করে দিতে পারে, হঠাৎ করে জাঙ্ক ফুডের প্রতি ইন্টারেস্ট আপনাদের অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারে। তো এই জায়গাতেও কিন্তু আপনাদের কোনো না কোনো দিক থেকে সমস্যা চলে আসতে পারে। তো এই জায়গাটাও আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে খাওয়া দাওয়ার পেছনে। তো এইটা দেখুন, আমি জানি হয়তো এটা সম্ভব নয়, যতটা তাড়াতাড়ি সম্ভব রাত্রির খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিন, এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল নিয়ে আসবে। আর যদি পারেন এই পার্টিকুলার সময়টাতে অর্থ নিয়ে যারা ভীষণভাবে ভুগছেন, যদি রাত্রিবেলা কোনো একটা ঘরে ছোট্ট হলেও লাইট জেলে শুতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো। আর বাথরুম পায়খানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন মকর লগ্ন, মকর রাশির মানুষ এই পার্টিকুলার সময়টাতে। তো এই ছিল মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।